হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম নিউ লার্নিং ক্লাস। আজকে আমরা পড়ব ক্লাস 6-এর বাংলা হাট। কার লেখা? যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা। এই অধ্যায়ে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আজকে আমি আলোচনা করব। চলো করা যাক। দেখো, যতীন্দ্রনাথ সেনগুপ্ত 1887 সালে জন্ম, 1954 সালে তার মৃত্যু হয়েছে। জন্মস্থান শান্তিপুরের হরিপুর গ্রাম। পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার। রবীন্দ্র সমসময়ে যে সমস্ত কবিতা স্বাতন্ত্র্য অর্জন করতে পেরেছিলেন, কবি যতীন্দ্রনাথ তাদের মধ্যে অন্যতম। কল্লোর গোষ্ঠীর জনপ্রিয় কবিদের মধ্যে তিনি একজন। তার রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য মরীচিকা, মরুশিখা, মরুমায়া, ত্রিজামা, সায়ং, নিশাতিঙ্কা প্রভৃতি। বাংলা কাব্যজগতের তিনি দুঃখবাদী কবি অভিধা পেয়েছিলেন। দেখো, প্রথম প্রশ্ন কী আছে? কোন সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল? কোন সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল? কল্লোর সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার রচিত দুটো কাব্যগ্রন্থের নাম কি? এই যে দেখো, তার রচিত কাব্যগ্রন্থ, এই যে মরুশিখা, মরুমায়া, এখান থেকে দুটো লিখলেই হয়ে যাবে তার কাব্যগ্রন্থ। নিচের বাক্যগুলো থেকে এমন শব্দ খুঁজে বের করো যার প্রতিশব্দ কবিতার মধ্যে আছে। কবিতার সেই শব্দ পার্শ্বে লেখো। কি বলছে? আধার সাজে মনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছে। আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছে। এটা কখন হবে? এটা হচ্ছে সন্ধ্যা। কি বলছে? বাক্যগুলো থেকে এমন শব্দ খুঁজে বের করো যার প্রতিশব্দ কবিতার মধ্যে আছে। কবিতার সেই শব্দ, তাহলে আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছে। সাজে মানে সন্ধ্যাবেলা, তো এটা অ্যান্সার হচ্ছে সন্ধ্যায়। আলো আমার আলো, ওগো আলো ভুবন ভরা। এটা হচ্ছে আলো থেকে আলোক। তুমি আমার সকালবেলার সুর। তবে কি হবে? যে সকালবেলা, এটা কি হবে? এর প্রতিশব্দ হচ্ছে প্রভাত। আমার রাত পোহালো শারদ প্রাতে। রাত কি? রাত থেকে কি হবে? রাত হচ্ছে নিশা। তবে আমার রাত পোহালো শারদ প্রাতে, রাত থেকে কি হবে? নিশা। দিনের বেলায় বাঁশি তোমায় বাজিয়েছিলেন। দিনের বেলা বাঁশি তোমায় বাজিয়েছিলেন। তো দিনকে আমরা কি বলবো? দিনের প্রতিশব্দ হলো দিবস। আবার আমি রিপিট করছি কোশ্চেনগুলো, দেখো কি বলছে। মানে এই যে কোশ্চেন রয়েছে, এখান থেকে এমন প্রতিশব্দ খুঁজে বের করতে হবে যেগুলো এই কবিতার মধ্যে রয়েছে। ফার্স্ট প্রশ্ন, আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছে। সাজে অ্যান্সার হচ্ছে সন্ধ্যা। আলো আমার আলো, ওগো আলো ভুবন ভরা। এই যে আলোক থেকে হচ্ছে আলো থেকে আলোক। তুমি আমার সকালবেলার সুর। এই যে সকালবেলা হচ্ছে প্রভাত। আমার রাত পোহালো শারদ প্রাতে। এই যে রাত কি? রাত হচ্ছে নিশা। দিনের বেলা বাঁশি তোমায় বাজিয়েছিলে। তাহলে যে দিন থেকে কি হবে? দিবস। এবার দেখো কি বলছে তিনের দাগের। সমচারিত বা প্রায় সমচারিত ভিন্নাত্মক শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। দ্বীপ, এই দ্বীপ থেকে হচ্ছে প্রদীপ, আর দ্বীপ থেকে হচ্ছে জলবেষ্টিত স্থানের মধ্যে কোনো জায়গা। তাহলে দ্বীপ কি? এই দ্বীপ হচ্ছে কি? এই দ্বীপ হচ্ছে প্রদীপ, আর এই দ্বীপ হচ্ছে জলবেষ্টিত স্থানের মধ্যে জায়গা চর। মানে ওই যে দ্বীপ হয় না, যেমন তোমরা জিওগ্রাফিতে পড়ে হবে বদ্বীপ সম্পর্কে, ঠিক তেমনই জলবেষ্টিত স্থানের মধ্যে জায়গা যে চর থাকে সেটাই হচ্ছে দ্বীপ। দর মানে কি? এটা দর মানে হচ্ছে দাম, আর এটা দর মানে চতুর। এই যে চালাক বলি না, চালাক বা চতুর বলা হয় যাদেরকে, সেটা। শাঁখ থেকে শঙ্খ,
আর এটা শাঁখ মানে কি? এটা শাঁখ মানে হচ্ছে শঙ্খ, আর এটা শাঁখ মানে হলো গাছের ডাল। তাহলে শাঁখ মানে এই যে শাঁখ রয়েছে, এটা শাঁখ মানে হলো গাছের ডাল, আর এই যে শাঁখ, এই শাঁখ মানে হলো শঙ্খ। বাধা, বাধা থেকে প্রতিবন্ধকতা মানে যেমন হচ্ছে যেমন কোনো কিছু আটকে রাখা হয়, ঠিক তেমনই সেটাকে বলছে, যেমন কোনো কিছু বাধা দেওয়া, তাহলে সেটা হচ্ছে কি বাধা। বাধা হচ্ছে কি প্রতিবন্ধকতা। আর বাধা, বাধা মানে যেমন বন্ধন, কোনো কিছুকে বেঁধে রাখা। আর কি আছে এখানে? নিত্য, নিত্য মানে এই নিত্য মানে হলো রোজ বা প্রতিদিন, আর এই নিত্য মানে নাচ। চলো আবার এটা আমি রিপিট করে দিচ্ছি। দ্বীপ, দ্বীপ মানে হচ্ছে প্রদীপ, আর দ্বীপ মানে জলবেষ্টিত স্থানের মধ্যে জাগা চর। দর, দর, দর থেকে হবে দাম, আর এই দর থেকে হবে চালাক। শাঁখ, শাঁখ থেকে গাছের ডাল, আর এই শাঁখ থেকে হচ্ছে শঙ্খ। বাধা, বাধা থেকে হচ্ছে প্রতিবন্ধকতা, আর এই বাধা থেকে হচ্ছে বন্ধন। নিত্য, নিত্য থেকে হচ্ছে প্রতিদিন বা রোজ বলতে পারি, আর নিত্য থেকে হচ্ছে নাচ। নিচের শব্দগুলি গদ্যে ব্যবহার করলে কেমন হবে? কি কি দিয়েছে? সহিয়া, সেথা, সহি, সবে, তবে, মুদিল। সহিয়া, ফার্স্ট কি আছে? সহিয়া। নিচের শব্দগুলি গদ্য ব্যবহার করলে কেমন হবে? সহিয়া, সহিয়া থেকে কি হবে? দেখো এখানে হবে অনেক যন্ত্র সহিয়া কন্যাটি শ্বশুর বাড়ি হইতে পিতৃগৃহে প্রত্যাবর্তন করিল। সেথা, আমি সেথা যাইব না। সহি, সহি থেকে হবে এত যন্ত্রণা সহিবার নয়। সবে, সবে থেকে ছেলেটি সবেই মাধ্যমিক পাশ করলো। তবে, তবে থেকে হচ্ছে তুমি যদি আসো তবে আমি যাব। আর মুদিল থেকে কলমটি বাছুরটি আদরে নয়ন মুদিল। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট প্রশ্ন, কতগুলি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ল? একটি বাক্যে উত্তর দিতে হবে যে কতগুলি গ্রামের পরে সাধারণত একটা হাট চোখে পড়ল। 10-12খানি গ্রামের পর সাধারণত একটা হাট চোখে পড়ল। তবে কতগুলি গ্রামের পরে সাধারণত একটা হাট চোখে পড়ল? 10-12খানি গ্রামের পর সাধারণত একটা হাট চোখে পড়ল। হাটের সন্ধ্যা প্রদীপ জ্বলে কেন? কি বলছে প্রশ্নে? হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে কেন? গ্রামের মানুষেরা যখন কি করে কেনাবেচা সেরে বিকেলবেলাতে যে যার বাড়ি ফিরে যায়, কেউ প্রদীপ জ্বালাতে থাকে না বলেই হাটের সন্ধ্যা প্রদীপ জ্বলে ওঠে না। জ্বলে না কেন? হাটের সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? তাহলে কেন জ্বলছে না? কারণ হলো গ্রামের মানুষেরা যখন তাদের কেনাবেচা সেরে বিকেলবেলা যে যার বাড়ি ফিরে যায়, কেউ প্রদীপ জ্বালাতে থাকে না বলেই সন্ধ্যাবেলা হাটে কি হয় না? প্রদীপ জ্বলে না। কার ডাকে রাত্রি নেমে আসে? একাকী কাকের ডাকে রাত্রি নেমে আসে। আজকে আমি এখানে ভিডিওটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও। আর এরপর নেক্সট কোন চ্যাপ্টারে তোমাদের ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও।